তো যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে ক্লাস সায়েন্সের পক্ষ থেকে অভিনন্দন। আমরা স্পোকেনের এই যে আজকের যে ক্লাসটা সেন্টেন্স এক্সটেন্ডিং, তার পাশাপাশি আইএলটিএস লাইফ স্কিল অনলাইনে লাইফ স্কিল যেটা হচ্ছে ইউকে সেটেলমেন্টের জন্য যাওয়ার জন্য মানে যে কোর্সটি করে দেওয়া, তো এটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের কাছে অনলাইনে ক্লাস করে পাস করেছেন এমন অনেক রেকর্ড আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে সেন্টেন্স এক্সটেন্ডিং বা সেন্টেন্সটাকে লার্জ করবেন, হ্যাঁ, কিভাবে করবেন সেটা বলা হচ্ছে যে WH এর মাধ্যমে। এবং আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমরা যখন খুব ইয়াং ছিলাম বা একদম চাইল্ডহুডে বেগম রুকিয়া ছিলেন বললেই হতো যে শাখাওয়াত এসছে, তখন আমরা 10 আউট অফ 10। কিন্তু এই কোয়েশ্চেনটা যখন এখন আমরা আনসার করছি প্রচুর লেখার পরও কি হচ্ছে না, যে খাতা চেক করছেন তিনি বলছেন যে না সব ইনফরমেশন আসে না। আপনাদের যখন পার্ট 1 এর স্পিকিং এর কোশ্চেন হবে, যেমন জিজ্ঞেস করা হবে ওয়্যার ডু ইউ লিভ ইন, আনসার হবে আই লিভ ইন সিলেট। বাট এটা যখন লম্বা করে পার্ট 3 তে জিজ্ঞেস করা হতে পারে ওয়াই ডু ইউ লিভ ইন সিলেট বা টেল আস সামথিং অ্যাবাউট সাম গুড সাইডস অফ লিভিং সিলেট, তখন এই কোয়েশ্চেনটাকে প্রচুর ইনফরমেশনের সাহায্যে আনসার করতে হবে। ক্লিয়ার? এই ইনফরমেশন গ্যাদারিং বা এক্সটেন্ডিং কে যেভাবে আমরা করব, এই প্রসেসের নাম, ক্লাসের নাম দেওয়া হচ্ছে এক্সটেন্ডিং সেন্টেন্স। আমার মনে হয় এটা সবার ক্লিয়ার। তো একটা এক্সাম্পল আছে আই লাভ বাংলাদেশ, এটা আমাদের সবচেয়ে প্রিয় দেশ, তার ব্যাপারে আমরা বলছি সো বাংলাদেশকে আমি ভালোবাসি। তো প্রশ্ন আসতে পারে বাংলাদেশটা কি, বা বাংলাদেশ অনেকে তো বাংলাদেশি ভাবে চিনতে পারছে না, তো বা বাংলাদেশ আসলে কেমন, তার ডেফিনেশনের জন্য ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে পারে। তখন আপনি বলতেছেন আই লাভ বাংলাদেশ উইচ ইজ এন এমার্জিং কান্ট্রি, তো আপনি চেঞ্জ করে বলতে পারেন উইচ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, যেটা একটা উন্নয়নশীল দেশ। ফাইন। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে হাউ, কেমন, তো কেমনের আনসারে বলা হচ্ছে আই লাভ বাংলাদেশ উইচ ইজ এন ইমার্জিং কান্ট্রি ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। তো আপনি ভালোবাসেন কোথা থেকে, কেমন ভালোবাসেন, একদম হৃদয়ের গভীর থেকে যে ভালোবাসাটা, সেই জন্য আপনি বলছেন ফ্রম মানে থেকে, বটম মানে নিচে, অফ মাই হার্ট আমার হার্টের একদম নিচ থেকে। দেন ফাইনাল কোয়েশ্চেন এটাতে বলছে যে ওয়াই, কেন আপনি বাংলাদেশকে ভালোবাসেন। সো এটার আনসারে বলছে বিকজ ইটস মাই মাদারল্যান্ড। কিন্তু পুরোটা যদি আমরা যোগ করি তাহলে কি হবে, আই লাভ Bangladesh which is an emerging country from the bottom of my heart because it's my motherland. এই দেন ছোট একটা আই লাভ বাংলাদেশ থেকে আমরা অনেকগুলো কি বলবো ফ্রেজ বলেন, সেন্টেন্স বলেন, ওয়ার্ড বলেন, যোগ করে আমরা একটা কমপ্লিট সেন্টেন্স করলাম। তো এইভাবে আমরা চেষ্টা করবো যে যাতে ইনফরমেশন বেশি প্রোভাইড করতে পারে। এবং এই প্রসেস নিয়ে যখন আমরা স্ক্রুটিনি করবো, কাজ করবো, তখন আমাদের ছোট ছোট বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং যেটার জন্যই আসলে আমরা কাজ করতেছি, তখন আমাদের সেন্টেন্স মেকিংটা ক্লিয়ার হবে। এক্সট্রা ইনফরমেশনের জন্য আসলে আমরা কিভাবে সেটা অ্যাড করছি, কোন কানেক্টিভ ওয়ার্ড ইউজ করছি কিনা না, হ্যাঁ রিলেটিভ প্রোনাউন আছে কিনা না, সবগুলো আস্তে আস্তে জানবো। তবে আজকের যে নামে নামকরণ করা হয়েছে সেটা হচ্ছে এক্সটেন্ডিং সেন্টেন্স। এটা ওইভাবে গ্রামারের কোনো আইটেম না, বলা হচ্ছে যে সেন্টেন্সকে এনলার্জিং করা, বড় করা। আপনারা বলতে পারেন সেন্টেন্স প্রশস্ত করা, বড় করা, এটা নিয়ম। আই ইট রাইস, ঠিক আছে? হ্যাঁ, তো বলছে যে রাইস কি, তো রাইস বলছে যে উইচ ইজ আওয়ার মেইন ফুড, রাইসটা কি মেইন ফুড, তাহলে বলছে আই ইট রাইস উইচ ইজ আওয়ার মেইন ফুড। তারপরে বলছে উইথ হোয়াট, আসলে রাইসটা আসলে কিসের সাথে না, মাত্র কিছু একটা কারি ভেজিটেবল এগুলো থাকে না, তো আপনি ইনফরমেশন ইউজ করছেন কি আই ইট রাইস উইচ ইজ আওয়ার মেইন ফুড। আচ্ছা, উইথ ফিশ এন্ড কারি, তাহলে আপনি রাইস খাচ্ছেন কিসের সাথে, আমাদের ইনফরমেশনে কার সাথে আছে। হাউ মেনি টাইমস, সেটা কতবার হতে পারে, তো বলা আছে যে আই ইট রাইস উইচ ইজ আওয়ার মেইন ফুড, কে উইথ কি বলছেন ফুড উইথ ফিশ এন্ড কারি থ্রাইস, 3 টাইমস না বলে বলতে পারেন থ্রাইস এ ডে, অথবা ইন এ ডে, যে একদিনে কয়বার খান, 3 বার, 2 বার হলে টুয়াইস ইন এ ডে, ঠিক আছে? এন্ড দেখেন আছে আপনার ওকে লাস্ট কোয়েশ্চেন আছে ওয়্যার, কোথায় আসলে আপনি খাওয়া দাওয়া করেন। সো ওয়্যার ডু ইউ টেক ব্রেকফাস্ট হতে পারে, ওয়্যার ডু ইউ টেক লাঞ্চ হতে পারে, না? এবার আমরা পুরোটা দেখি কি আছে, আই ইট রাইস হুইচ ইজ আওয়ার মেইন ফুড উইথ ফিশ এন্ড কারি থ্রাইস এ ডে এট হোম। কোথায় খাচ্ছেন,
বাসায়। তারপরে আরো উইথ হুম, কার সাথে? তাহলে হচ্ছে আপনার সাধারণত পরিবারের সাথে খাচ্ছেন, তাহলে বলবেন যে along with my family। পুরোটা আমরা পড়ি I eat rice, which is our main food, fish and curry twice a day at home along with my family। আচ্ছা, তারপরে হচ্ছে why দিয়ে কি বলছেন? I eat rice, which is our main food, with fish and curry twice a day at home along with my family, so that I can healthy যাতে আমি একটা ভালো লাইফ লিড করতে পারি, হেলদি লাইফ পরিচালনা করতে হেলদি লাইফ। তো ওইভাবে আমরা কিন্তু অনেক বিষয় নিয়ে আছে। আই প্লে ক্রিকেট, কি আছে? I play cricket. তো প্রশ্ন আসছে হাউ ইজ অথবা হোয়াট ইজ ক্রিকেট, সো ইট ইজ ভেরি পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। ঠিক আছে না, আমাদের দেশে ক্রিকেট কিন্তু অত্যন্ত জনপ্রিয়। তারপরের কোয়েশ্চেন হতে পারে হাউ মাচ আই প্লে ক্রিকেট উইচ ইজ ভেরি পপুলার ইন মাই কান্ট্রি and I love it very much। ঠিক আছে না, আমি এটাকে অনেক পছন্দ করি। and finally কি আছে? I play cricket, which Why? is It's a very popular game in my country and I love it very much because it gives me pleasure মানে হচ্ছে আনন্দ দেয়। এবার যদি আমরা ধরো ইংরেজি শিখতেছি, কি বললাম? ইংরেজি। তাহলে টেন্স একটু চেঞ্জ হবে। আমি ইংরেজি শিখতেছি, ইংরেজি কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলে যাচ্ছে। আই এম লার্নিং, কি বলবেন? আমরা যদি ভুলে যাই আবার স্ট্রাকচার গুলোকে রিভাইভ করার চেষ্টা করবে, আর বাসায় তো রিভাইজ দেওয়ার চেষ্টা করবে। লেসন গুলো বারবার রিভাইজ দিলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। সো আমরা বলছি আই এম লার্নিং ইংলিশ। এখন প্রশ্ন আসতে পারে ওয়ার ইউ লার্নিং ইংলিশ, তুমি কোথায় ইংরেজি শিখছো? আনসার কি বলবেন? I'm learning in class. I'm learning English at Trust Tiles. Trust Tiles আমি কি করছি? ইংরেজি শিখছি। আচ্ছা, তারপরে সেটা হতে পারে কার সাথে তুমি ইংরেজি শিখছো, তাহলে I'm learning English at Trust with my friends হতে পারে, অথবা with my brother। ওকে, ঠিক আছে। তারপরে হতে পারে যে ধরো ওকে কেমন ইংরেজি শিখতেছে, ওকে হাউ মাচ, অথবা হাউ ডু ইউ ফিল টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখে কেমন ফিল করছো। তো বলতে পারো যে আই এম লার্নিং ইংলিশ ওকে এট ফার্স্ট উইথ মাই ব্রাদার অথবা ফ্রেন্ড। ওকে, বলতে পারেন যে ভেরি মাচ না বললে বলতে পারো যে লিটল বিট, সামান্য কি করছি? শিখছি। দেন ফাইনালি কি বলবো? কেন তুমি ইংরেজি শিখছো? Why are you learning English at first? So answer হবে I'm learning English at first with my friend because না কেন শিখছেন? I want to get a good score in IELTS অথবা I want to study abroad, আমি বিদেশে পড়াশোনা করতে চাই। ঠিক আছে কিনা? না তো এইভাবে চাইলে আমরা কোয়েশ্চেন করতে পারবো। তো আমরা যে কোয়েশ্চেনটা করলাম এটা কোন টেন্সে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কোন টেন্স? present continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো আমরা যদি আরেকটা एग्जांपल দেই পাস্ট টেন্স, সেটা হতে পারে ধরো আই ভিজিটেড কক্সবাজার। প্রশ্নটা কি বললাম? I visited Kochisবার। বাংলাটা হচ্ছে যে আমি কক্সবাজার গিয়েছিলাম, যেহেতু পাস্ট টেন্সে আছে। এখন যদি কেউ জিজ্ঞেস করে কখন গিয়েছিলে, কখন ইংরেজি হচ্ছে when, তো যোগ করো কখন, জাস্ট টাইমটা বলো, না পুরো সেন্টেন্সের প্রয়োজন না, বলো যে লাস্ট মান্থ। এটা বললে কিন্তু ইনফরমেশন আনসার হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো তোমাদের আস্তে আস্তে তাহলে ইংরেজির একটা স্কিল চলে আসবে। বা কেউ যখন তোমাকে প্রশ্ন করবে বলবে না সে একিউরেট আনসার দিচ্ছে, পুরো সেন্টেন্স না হলেও সমস্যা। যখন জিজ্ঞেস করবে when did you go to কক্সবাজার অথবা when did you visit কক্সবাজার, তখন আপনি বলবেন লাস্ট মান্থ, আনসার হয়ে গেছে। এটা তো আপনি স্টার্টার, আপনি তো এখন আমরা বলছি না যে সবগুলো। এবং যারা আমাদের এই মানে ভিডিওটা দেখবে তারাও স্টার্টার, যারা এরা চেষ্টা করবে যে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ থ্রু মানে কি বলবো দিস প্রসেস। এই প্রসেসে আমরা কি করতে চাই? ইংরেজি শিখতে চাই। তো আমরা বলছিলাম যে হ্যাঁ আমরা কক্সবাজার গিয়েছিলাম কবে? লাস্ট মান্থ। কি বললাম? তাহলে আই ওয়েন্ট টু কক্সবাজার লাস্ট মান্থ। প্রশ্ন আসতে পারে হাউ ডিড ইউ ভিজিট দেয়ার লাস্ট মান্থ, কিভাবে গত মাসে এই জায়গায় ভিজিট করেছিলেন, মানে কিভাবে গিয়েছিলেন। তো
তো আপনারা বলবেন বাই ট্রেন। কি বললেন? বাই এ ট্রেন। তাহলে আমরা বলি আই ওয়েন্ট টু কক্সবাজার অথবা আই ভিজিটেড কক্সবাজার লাস্ট মান্থ বাই এ ট্রেন। ঠিক আছে, ট্রেনে কি করেছিলেন? গত মাসে কক্সবাজার গিয়েছিলেন। আচ্ছা, তারপরে আসতে পারে যে কতদিন, হাউ মেনি ডেইজ, মানে কতদিন ছিলেন? বলছেন 4 days। তাহলে আই ভিজিটেড কক্সবাজার লাস্ট মান্থ বাই ট্রেন ফর, মানে জন্য 4 days, 4 দিনের জন্য, ফর 4 days। কি বললেন? তাহলে আমরা বলি, কি বলছি আবার বলি, I visited কক্সবাজার last month ওকে, for 4 days. ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে বলে, যদি কেন, ওয়াই, তাহলে আনসার হবে কি, আই ভিজিটেড কক্সবাজার লাস্ট মান্থ for 4 days. ফর 4 days ফর এন্টারটেইনমেন্ট, বিনোদনের জন্য, অথবা ফর পাসিং মাই ফ্রি টাইম। ঠিক আছে কিনা, আমার অবসর সময় কাটানোর জন্য। আই হোপ আপনারা এইভাবে সেন্টেন্স কি করতে পারবেন, এক্সটেন্ড করতে পারবেন। সবাই ভালো থাকবেন, শেয়ার কেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। তো এখন আপনারা কাজ করেন।